রোজা হৃদরোগীদের জন্য অনেক উপকারী, বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে। যারা স্টেবল থাকেন, মানে আমরা স্টেবল বলতে এখানে বোঝাচ্ছি যে যার ঘন ঘন বুকে ব্যথা হচ্ছে না, যার শ্বাসকষ্ট নাই, এই ধরনের হৃদরোগীদের ক্ষেত্রে রোজা অবশ্যই উপকারী। এবং সেই উপকারীর কতগুলো আমরা যদি বেসিক জিনিস যে দেখি, যেমন 1 নম্বর হচ্ছে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। রক্তনালীর ওয়ালে যে ইলাস্টিসিটি থাকে, সেই ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেয়, যার ফলে হচ্ছে কি উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, যা হার্টের রোগীদের জন্য উপকারী। রক্তে কোলেস্ট্রলের মাত্রা আমরা যদি দেখি, যেমন হচ্ছে ভালো কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রল, 2 ধরনের কোলেস্ট্রল থাকে। রোজা থাকার ফলে ভালো কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, যাহা হৃদরোগের রক্তনালীতে যে কোলেস্ট্রল জমে, সে কোলেস্ট্রল জমাকে প্রতিরোধ করে। খারাপ কোলেস্ট্রল, যার মাধ্যমে হচ্ছে রক্তনালীতে খারাপ কোলেস্ট্রল জমে হার্টের রক্তনালীতে ব্লকের সমস্যা তৈরি করে, সেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রিত থাকে। তার পাশাপাশি আমরা যেটা দেখি, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, যার ফলে হচ্ছে আপনি ডায়াবেটিস রোগী যাদের হার্টের সমস্যাগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা দেখি যে রোজার সময় আমাদের যে শরীরের যেটা হলো এক্সাইটিং যে হরমোনগুলো আছে, যেমন নিউরোট্রান্সমিটার, এগুলি কিন্তু কমে যায়, যার ফলে হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণ থাকে, হার্টের উপর প্রেশারও কম থাকে। তাহলে দেখা যায় ওভারঅল আমরা যদি বিবেচনা করি, দেখা যাচ্ছে যে রোজার ফলে শরীরের যে একটা গুণগত পরিবর্তন হয়, সেই গুণগত পরিবর্তনের কারণেই কিন্তু হার্টের সুরক্ষা আসে। এবং এর ফলে আমরা দেখি হার্টের যে আমরা রোগগুলোর যদি কথা বলি, সাধারণত আমরা একটা রোগকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেটা হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যার আত্মপ্রকাশ হয় বুকে ব্যথা, হার্ট অ্যাটাক। অনেক সময় শুনবেন যে হার্টে রিং লাগানো থাকে, হার্টের বাইপাস অপারেশন। এই সমস্ত রোগী হচ্ছেন যে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের রোগী। এদের আপনি দেখবেন যে একটা ইনফ্লামেটরি, কিছু প্রো ইনফ্লামেটরি কম্পোনেন্ট থাকে, যার ফলে হচ্ছে কি হার্টের এই সমস্ত জটিলতাগুলি হওয়ার সম্ভাবনা থাকে। এই প্রো ইনফ্লামেটরি কম্পোনেন্টগুলোও কিন্তু রোজা থাকার ফলে কিন্তু কমে যায়, এবং এই কমাটা কিন্তু পরবর্তী 3 মাস পর্যন্ত কিন্তু বজায় থাকে। তাহলে দেখা যাচ্ছে যে রোজার থাকার ফলে একজন হৃদরোগী কিন্তু রোজার পরও 3 মাস পর্যন্ত কিন্তু তার সুরক্ষা বজায় থাকে। এবং একজন স্টেবল যে হৃদরোগীরা আছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে রোজা থাকার ফলে দেখা যাচ্ছে হসপিটালাইজেশনও কিন্তু কম হয়। দেখা যাচ্ছে যে অন্য সময় রোগীরা হসপিটালে বেশি বেশি যাচ্ছেন, কিন্তু রোজা থাকাকালীন সময় দেখা যায় হসপিটালাইজেশন কম। তারপরে জটিলতা, বিশেষ করে হচ্ছে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এর মাত্রাও কিন্তু অনেকাংশে কম থাকে। তাহলে মন্দা কথা আমরা যদি দেখি যে রোজা কিন্তু অনেকে ভয় পান যে হার্টের রোগী রোজা থাকবে কিভাবে। আসলে গবেষণা কিন্তু বলে ভিন্ন, যে না, হার্টের রোগী যাদের স্টেবল থাকেন তারা কিন্তু রোজা থাকতে পারেন, এবং এই রোজা তাকে কিন্তু অনেকাংশে সুরক্ষা দিকে হসপিটালে যাওয়া, এবং ওষুধপত্র অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ওষুধের পরিমাণ কমে ফেলা যায়। এবং রোজা থাকার সময় ওষুধগুলোকে সাজিয়ে নেওয়া যায়, একজন যিনি আপনার চিকিৎসক আছেন তার সাথে আলাপ আলোচনা করে ওষুধগুলি সাজিয়ে আপনি একটু খাদ্যাভ্যাসও যদি একটু হেলদি খাবার খান, সেক্ষেত্রে দেখবেন সুন্দরভাবে কিন্তু রোজা পালন করা সম্ভব, এবং আপনি পরবর্তী 3 মাসও সুরক্ষিত থাকবেন। রোজা থাকার ফলে আমরা